মিলাই সেদিন আর নাই, স্বপ্নের জালে বসে স্বপ্ন চিবাই। শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে, শাসনের জাতা কলে শোষণের ছাতু মিলে স্বপ্ন সাজায়। আলা বোলা পাবলিক, প্রকাশকা পাবলিক, আলা বোলা পাবলিক। জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, জীবনের পথ চলা নানাবিধ ছলা কলা, কলাটাই কালপিট মানুষের দুই পিঠ স্বপ্নে মিলাই। আলা বোলা পাবলিক। নিজের মেয়ের অনৈতিক জীবন তোমার বাবা মনটাকে কষ্ট দিচ্ছে, আমিও তোমাদের বাবা, তোমাদের অনৈতিকতা আমাকে সমানভাবে কষ্ট দেয়। আসলেই জানো এই চক্রের অ্যাড্রেস কোথায়? আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। রনকে ওকে ট্র্যাপে ফেলেছিল, আর সাথে কবিতা। মানে হচ্ছে যে ওই ভিডিওর ছেলেটি রনকের ফ্রেন্ড। আরে মেঘনা চাইতেই বৃষ্টি। কোহিনূর, আমি তো তোমার কথাই ভাবছিলাম। শোনো, তুমি কোথায় আছো, কি আছো না আছো কিছু তো জানি না। লং টাইম নো সি। সেই যে ভাইয়ার সঙ্গে দেখা করে গেলে, তারপর তো তোমার কোনো খবরই নেই। বাইরে একটা শুটিং এর কাজে লোকেশনে যাচ্ছে। আরে কি সব শুটিং ফুটিং করো, টিভিতে তো দেখি না। ভাইয়া কাজ তো করি, কিন্তু ক্যারিয়ার দাঁড়াচ্ছে না। তুমিও তো কাগজে আমাকে নিয়ে কিছু লিখলে না। হ্যাঁ, সুকন্যন ফাউন্ডেশন আমাকে চাকরি দাও না। কি বলছো তুমি? তুমি হচ্ছে উঠতি মডেল, তুমি করবে চাকরি? আমি সিরিয়াস, প্লিজ ভাইয়া। আচ্ছা, চেয়ারম্যান সাহেবের সঙ্গে যে তুমি লং ড্রাইভে গেলে, তখন তাকে বলনি কেন? আমি তো তোমারই লোক, তুমি থাকতে আমি ওনাকে কেন বলবো? তোমার উপর আমার একটা অধিকার আছে না? আচ্ছা ঠিক আছে, আমি দেখব। থ্যাংক ইউ ভাইয়া, বাই বাই। কি ব্যাপার, রেগে আছো মনে হচ্ছে? তোমার মতো মেয়ে যেই বাড়িতে থাকে, সেই বাড়িতে কি কোনো এলিট শ্রেণীর লোক মেজাজ খারাপ না করে থাকতে পারে? কি বলতে চাও তুমি? আমি কোথায় যাই, কার সাথে ঘুরে বেড়াই, আর কার সাথে ফ্রেন্ডশিপ করি, সেটা জানা কি তোমার খুব বেশি দরকার? আমি তোমার পার্সোনাল বিষয় জেনে কি করব? ইউ নো, ইউ আর জাস্ট সেম, বাট আমরা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে। আমাদের জীবনের শিক্ষা কি জানো? মন আর মুখকে এক করে রাখা। আমাদের মনে যা, আমাদের মুখেও তাই। মন আর মুখের মধ্যে যোজন যোজন দূরত্বের ফারাক তোমাদের মতো মেয়েদের, আমাদের না। কবিতা, এই শাউট করছো কেন? কি বলতে এসেছো গলা নামিয়ে ঠান্ডাভাবে বলে চলে যাও। তুমি রনককে আমার পিছে লাগিয়েছো আমার নামে দুর্নাম ছড়ানোর জন্য। ফটোশপে রৌনকের সঙ্গে আমার ছবি লাগিয়ে কতই না কাণ্ড করলে, আর পরে প্রমাণ হলো তোমার ছবির জায়গায় আমার ছবি জুড়ে দিয়ে তুমি এসব নাটক করেছো। লারা, আমরা সত্যি মান অপমান অপবাদ এগুলোকে অনেক ভয় করি। তোমরা করো না। তোমরা শুধু পারো জামা কাপড়ের মতো সম্পর্ক পরিবর্তন করতে।
ছাড়ো কবিতা, একদম নেকা কান্না বন্ধ, নেকা কান্না বন্ধ। বাবা, আর একবার এরকম করতে আসলে এরপর হাত ভেঙেই দিব। কি এখানে কি সমস্যা? কি হয়েছিল? কি হয়েছিল? দেখো। ও মাই গড, কবিতা মানে কি এসবের? ফুপি, ফুপি দেখো আমার হাত মোচকে দিয়েছে, দেখো লাল হয়ে গেছে। তোমার স্পর্ধা দিনে দিনে বেড়ে যাচ্ছে কবিতা। তুমি আমাদের খেয়ে আমাদের পরে তুমি আমাদের মেয়ের গায়ে হাত তোলো, তোমার এত বড় সাহস কি করে হয় বলো তো? আমি ওর গায়ে হাত তুলিনি। এই চুপ করো। তুমি কি করছো আমি কিছু জানি না মনে করেছো? হ্যাঁ, তুমি রনকের সাথে হাত মিলিয়ে আমরা কোথায় যাই না যাই সব কিছু ভিডিও করাও না? আর এই সব ভিডিও দিয়ে যদি আমাদের সম্মানের বিন্দুমাত্র ক্ষুণ্ণ হয় না, তাহলে তোমাদেরকে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো। এবার বুঝতে পেরেছি। স্টিল ছবির নাটক তো শেষ, ধরা খেয়েছেন, এবার ভিডিও নিয়ে নাটক করছেন। এই মুখ সামলে কথা বলবে কবিতা, অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু। সত্যকে ধমক দিয়ে চাপিয়ে রাখা যায় না। বরং বলুন নতুন করে এবার কি ভিডিও নাটক করছেন? কবিতা, এখনো সময় আছে। তুমি রনককে দিয়ে আমাদের পিছনে স্পাইং করানো বন্ধ করো, তা নাহলে রেজাল্টটা কিন্তু একদম ভালো হবে না। মনে রাখবে। চলে জলিকে খুঁজে পাচ্ছি না, জলি মনে হারিয়ে গেছে আম্মা। হারিয়ে গেছে মানে? জলি কি বাচ্চা মেয়ে নাকি যে হারিয়ে যাবে? না আম্মা, আপনার টর্চার সহ্য করতে না পেরে জলি হারিয়ে। চুপ করো। হারিয়ে গেছে তো কি হয়েছে? তার জন্য মরা কান্না কানতে হবে কেন? আব্বা আসলে যার যায় সেই বোঝে, এখন আমার কি হবে? চুপ করো। না থামলে কিন্তু আমি বাড়ি থেকে বের করে দেবো তোমাকে। স্যার দুপুরে কি খাবেন স্যার? জলি কোথায় গেছে? স্যার ম্যাডাম তো বাইরে গেছে, বলেছে আজকে ফিরতে নাও পারেন। ফিরবে না মানে? তাহলে কোথায় থাকবে? ও বলেছেন যে বড়াপার বাসায় থাকবেন। আইরিনের বাসায় গেছে, তার তো আর কোনো সমস্যা নেই, কোনো টেনশনই করতে হবে না। কিন্তু আমার যে টেনশন হচ্ছে আব্বা। টেনশন করা বাদ দাও, বেশি টেনশন করলে কিন্তু এবারের ভিসা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ঠিক আছে আব্বা, আপনি যেহেতু বলেছেন, আপনি তো মুরব্বী মানুষ, আর টেনশন করবো না। যা কাজে যা।
ম্যাডাম আপনার জন্য যতটা গুরুত্বপূর্ণ, বাড়িটা কিন্তু তার চেয়ে বেশিও গুরুত্বপূর্ণ। বেশি কথা বলো না, যাও খাবার লাগাও। কি হলো, যাচ্ছ না কেন? চাকরির মায়া নেই? জি স্যার, চাকরির মায়া তো অবশ্যই আছে। 5 মিনিট সময় দেন, খাবার লাগাচ্ছি। না না, তার থেকে বড় খবর হচ্ছে যে সোনা ফল সুবৃক্ষ থেকে উৎপাদন হওয়ার কথা সেগুলো কোথাও উৎপাদিত হয়নি। তুই ছাড়বে কিনা আমি জানি না, কিন্তু আমি ওরে ছাড়ব না। ফুটো কয়েন শুধু তোর জন্যে। আমি ওকে ছাড়ব না। তুই ছাড়বে কিনা আমি জানি না, কিন্তু আমি ওরে ছাড়ব না। আজ এত খুশি খুশি লাগছে। আন্টি, আজকে দারুণ একটা নিউজ, খুশির খবর দেব। কি খবর? সেটা হচ্ছে সুকন্যান ফাউন্ডেশন তারা বাইরে কোটি কোটি টাকা পাচার করেছে এবং সেটা সুইস ব্যাংকে কিছু প্রমাণও পাওয়া গেছে। না না, তার থেকে বড় খবর হচ্ছে যে সোনা ফল সুবৃক্ষ থেকে উৎপাদন হওয়ার কথা সেগুলো কোথাও উৎপাদিত হয়নি এবং সেটা পুরো বিশ্ববাসী জেনে গেছে। একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুকন্যান ফাউন্ডেশনে এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে যে এটা উৎপাদিত সোনাফল না, আমদানিকৃত ইমিটেশন। সত্যি? হ্যাঁ, মানে অনলাইন ভিত্তিক একটা আন্তর্জাতিক নিউজ পোর্টালে এটা রিপোর্ট করেছে, দেখাচ্ছি। নিউজও হয়ে গেছে? হ্যাঁ, এই যে বুঝলে, কি সব ব্যবসার মধ্যে জড়িয়ে পড়লে তুমি? আমার এসব ভালো লাগে না। বাইরে থেকে মানুষের কাছ থেকে কথা শুনে আসতে হয় আমার ভালো লাগে না। মানে এসব মানুষ ঠকানো ব্যবসা ছেড়ে দাও। আমাদের তো অনেক টাকার দরকার নেই। আদর্শ বাবা মায়ের সন্তান তুমি, আর তোমার পেশা বাবার মুখের দিকে একবার তাকাও। বাবা মা তোমার এই পেশা পছন্দ করছেন না। বাবা তো আজকাল ঘরের থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছেন, আর মা সারা দিন কাঁদে। এমন ভাবে চলতে থাকলে তো ওনারা দুজনই মারা যাবে। আমারও ভালো লাগে না। তুমি একবার আমাদের মেয়েটার কথা ভাবো। মেয়েটা যখন বড় হয়ে এসব বিষয় জানবে, সামাজিকভাবে আমাদের মেয়ের অবস্থান কোথায় দাঁড়াবে? ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ, এসব ব্যবসা ছেড়ে দাও প্লিজ। হ্যাঁ বলো।
বলছো সব? আচ্ছা, সোনা ফলে তামা বের হয়েছে নাকি? আন্টি, হ্যাঁ? এখনই সময় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার। হ্যাঁ, ঠিক বলেছ। এখনই সামাজিক আন্দোলন গড়ে তোলার সময়। ওকে বাঁচিয়ে রাখাটাই ভুল হয়ে গেছে। ইউ আর রাইট ভাইয়া, ভাবিকে সরিয়ে দেওয়াটাই ঠিক হবে। তবে হ্যাঁ, তার আগে তোমাদের আনুষ্ঠানিক ডিভোর্সটা দিয়ে নেওয়া জরুরি। তুমি এসব কি বলছো? তুমি তথ্য প্রমাণ সহ কথা বলছো তো? আমি জানি আমার কথা আপনারা বিশ্বাস করবেন না। দেখুন, ঘরের শত্রু বিভীষণ। ভাইজান, আপনি জেনে অবাক হবেন যে আমাদের অফিসের নামে যে পত্রিকার নেগেটিভ রিপোর্টগুলো হচ্ছে, এসবই ভাবি এবং রনক মিলে করছে। পুরনো ফাইলপত্রগুলো ভাবি রনককে দিচ্ছে, আর রনকও কিছু নতুন কেস স্টাডি করেছে। না, এভাবে চলতে থাকলে তো সারা দেশের মানুষ ফুঁসে উঠবে ভাইয়া। হ্যাঁ, আমি সেই চিন্তাই করছি। এর মধ্যে আমাদের একটা অফিসে কি হলো? থামলে কেন? মানে লোকাল জনগণ ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। মানে কি, এই কথাটা তুমি আগে বলনি কেন? না না, আমি পরে ম্যানেজ করেছি, তাই আর আপনাদেরকে জানাইনি। সবই ভাবি করাচ্ছে। বসো। ওকে বাঁচিয়ে রাখাটাই ভুল হয়ে গেছে। ইউ আর রাইট ভাইয়া, ভাবিকে সরিয়ে দেওয়াটাই ঠিক হবে। তবে হ্যাঁ, তার আগে তোমাদের আনুষ্ঠানিক ডিভোর্সটা দিয়ে নেওয়া জরুরি। না না, এখন ডিভোর্স দিলে তো নিউজ আটকে রাখা যাবে না, আর খুন তো ইম্পসিবল ব্যাপার। দোষ কোনো না কোনোভাবে আপনার উপরই পড়বে ভাইজান। তাহলে এখন আমি কি করব? তোমার অ্যাকচুয়ালি ওই লোয়ার ক্লাস ফ্যামিলিতে বিয়ে করাটাই ঠিক হয়নি ভাইয়া। তুমি যে কিভাবে সেটা করলে আমি এখনো হিসেব মিলিয়ে পাই না। আরে এই সমস্ত কথা এখন বলে লাভ কি? সমাধান বের কর, আমার কোনো কিছু ভালো লাগছে না। আমার কি মনে হয়, ভাবির জন্য একটা রোড অ্যাক্সিডেন্ট ঠিকঠাক। ভেরি গুড। এই জন্যই তোমাকে আমি এত পছন্দ করি মার্লেন। এইবার এটার দায়িত্ব তোমাকেই নিতে হবে। তোমার সুপারভিশনে সমস্ত কিছু হবে। জি ভাইয়া। কিন্তু ফাউন্ডেশনের বিরুদ্ধে অনেক বিষয় ভাইরাল হয়েছে। কি? হ্যাঁ, একবার ফেসবুকটা দেখো। ভাইজান, এখন তুমি হবে আমার হাতের পুতুল। কিন্তু তার আগে সুখ উন্নয়ন ফাউন্ডেশনের যত ভুল তথ্য আছে এগুলোকে ভুলভাবে প্রমাণিত করে সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। রনকের নেতৃত্বে হাজার হাজার মানুষ সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে ছিটে দিচ্ছে। আমাদের সমস্ত কিছু লিক হলো কি করে?